বিশেষ দিনে প্রিয়জনদের সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল। তো জন্মদিনের জন্য ওকে গতকাল রাত্রে তাকে সারপ্রাইজ করলাম চিকেন বিরিয়ানি রান্না করে। আর চিকেন বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ করার কারণ গত 3 বছর ওর জন্মদিনে কোনো কেক কাটা হয় না। যেহেতু গত 3 বছর কারণ কেক কাটা হয় না, কারণ যে মাসে ওর জন্মদিন ওই মাসে ওর দাদির মৃত্যুবার্ষিকী, তাই এই 3 বছর যাবৎ কেকটা কাটি না। তাই কেক না কেটে ওকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ করলাম। ও জানেও না যে রাত্রে আমি ওর জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। তো হুটহাট করে ঘরেই সব ছিল, মাংস ছিল, মশলা ছিল। হুটহাট করেই সুন্দর করে মাংস বের করে নিয়ে বিরিয়ানি রান্না করতে চলে গেলাম। তো আর বাইরের থেকে কোনো মশলা আনিনি, আমি ঘরোয়াভাবে মশলাটা বাসায় তৈরি করেই বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা খেতে খুব সুস্বাদু হয়, আর আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে। তাই এই যে এখন চটজলদি করে রান্না শুরু করে দিলাম। আমি মাংসটা বের করে ফ্রিজ থেকে বের করে নামাজটা সেরে তারপর আমি রান্নায় চলে আসলাম। আর এই যে দেখুন, ঘরোয়া পদ্ধতিতে আমি সব মশলা একনের সাথে করে আমি মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটায় বেটে ওই মশলা দিয়েই রান্না করব, বাড়তি কোনো মশলা অ্যাড করব না। আর এই মশলা দিয়েই, অল্প কিছু মশলা দিয়েই আপনার ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে বিরিয়ানি রান্না হয়ে যায়। আর খেতে খুব অসম্ভব মজা হয়, দেখলে মনে হবে কোনো বাবুর্চি হাতের বিরিয়ানি। তো আপনারাও এরকম করে অল্প খরচে অল্প জিনিস দিয়ে ঘরে বিরিয়ানি রান্না করতে পারেন। আর আমার ছেলের জন্মদিন আজকে, তাই আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে যেন ভবিষ্যতে একটা বড় মানুষ হতে পারে। এই যে এখন সব মশলা দিয়ে ওর মাংসটা কষিয়ে নিয়ে এখানে আমি পোলাওর চাল আর আলু ঢেলে দিব। আর আমার বিরিয়ানিতে, প্রত্যেক বিরিয়ানিতে আলু দিতেই হবে, কারণ ওরা সবাই আলু পছন্দ করে বিরিয়ানিতে। তাই আমি কয়েকটা আলু সুন্দর করে কিউব করে কেটে তেলে ভেজে নিয়ে তারপর বিরিয়ানিতে ছেড়ে দিয়েছি। এখন কষানোর সময় আমি আলুগুলি ছেড়ে দিব, যাতে সুন্দর মতন আলুগুলি সিদ্ধ হয়ে যাবে, আর একটা আলুও ভাঙবে না এভাবে ভেজে দিলে। তো এই যে, যেই কথা সেই কাজ। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি